রেডিমেড ড্রেসের পিছনের গলার ঝুল কী করে কাটিং করতে হয় আসো আজকে দেখব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে একটা রেডিমেড ড্রেস নিয়ে বসে পড়েছি। রেডিমেড ড্রেসের পিছনের গলার ঝুলগুলো কিন্তু খুবই কম থাকে, তো আমরা বেশি করে কি করে কাটিং করব সেটার আজকে একটা ভিডিও। তো এটা একটা কাস্টমার দিয়েছে, এটা একটা আনারকলি ড্রেস। তো দেখো আমি প্রথমে হাতাগুলো খুলে নিয়েছি। তো এবারে দেখো আমরা পিছনের গলার ঝুলটা কাটার জন্য প্রথমে আমরা কাঁধের থেকে কিন্তু সেলাইগুলো প্রথমে অল্প অল্প খুলে নিতে হবে। খুব একটা যে বেশি খুলতে হবে, পুরোটা খুলতে হবে তেমন না, হাফ হাফ খুললে কিন্তু হয়ে যাবে। তো দুই পাশে আমি সমানভাবে হাফ করে খুলে নেব। দেখো এইভাবে কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু খুলতে হবে। আমি যেহেতু ভিডিওটা স্পিড করে দিয়েছি তার জন্য কিন্তু খুব স্পিড দেখা যাচ্ছে, কিন্তু খুবই আস্তে আস্তে যত্ন সহকারে খুলতে হবে। তো দেখো আমার দুই পাশে খোলা হয়ে গেছে। তো এবার গলার ঝুলটা নিয়ে নেবো, যে পিছনের গলার ঝুলটা কতখানি রাখতে হবে। তো ও বলেছে, কাস্টমার বলেছে যে 9 ইঞ্চি রাখতে, তো আমি 9 ইঞ্চিতে এখানে মার্ক দিয়ে দিচ্ছি। তো দেখো পিছনে যে এলাস্টিক লাগা আছে, তো খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাকে এটা মার্ক করতে, তারপরে কাটিং করতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল, আর সেলাই করতে কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয়েছিল। তো দেখো আমি প্রথমে এরকম পিন দিয়ে আটকে নিয়েছি, নালে কিন্তু আর মেন ফ্যাব্রিক কিন্তু খসে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি পিন দিয়ে এরকম আটকে নিয়েছি। তো দেখো এবার দুটো সমানভাবে ধরে নিয়েছি, দুই কাঁধের কাপড় সমানভাবে ধরে নিয়েছি। তো তারপরে কিন্তু এবার একটা স্কেল দিয়ে, ও যেহেতু বলেছে ভি কাটিং করতে, তো আমি এভাবে ধরে ভি বলে ধরে তারপরে আমি মার্ক দিয়ে নিয়েছি। পুরো কাঁধের সমান থেকে আমি কিন্তু দিইনি, কাঁধের থেকে একটুখানি কাপড় ছেড়ে আমি মার্ক দিয়েছি। তারপরে দেখো কাটিং করে নিচ্ছি। যদি কাঁধের থেকে পুরো সমানভাবে কাটিং করবে কিন্তু গলাটা একটু খেলিয়ে যাওয়ার চান্স থাকবে, গলাটা খসে যাবে, ড্রেসটা পরলে কানটা খসে যাওয়ার চান্স থাকবে, জন্য কিন্তু একটু নিচে থেকে মার্কটা করে কাটিং করেছি। তো দেখো বক্রমের জন্য এখানে পুরানো কাপড় ছিল, তো আমি কাপড়টা সিধা করে কেটে নিয়েছি। আজকে একটা নতুন পদ্ধতিতে ডরি বানাচ্ছি, আগে কখনো কিন্তু শেয়ার করিনি। যেহেতু বলেছে পিছনে একটু ডরি দিয়ে ডিজাইন করতে, তা লটকনের ডরি কিভাবে বানাবে দেখো তোমরা, বিনা কোনো সাহায্যে ছাড়া কিন্তু কিভাবে ডরি, দেখো ডরি বানালে ছুঁই দরকার হয়, তো অনেক কিছু দরকার হয়, কিন্তু সেরকম ছাড়া মেশিনে কিভাবে আমি ডরি বানাচ্ছি সেটাই দেখো তোমরা। তো প্রথমে আমি মুখটাকে 3-4 বার সেলাই করে নিয়েছি। সেলাই করে দেখো সুতোকে টেনে টেনে বের করছি ববিন থেকে আর সুইর থেকে। তো দেখো এরকম লম্বা করে সুতো বের করে নিতে হবে। তারপরে দেখো এই যে সুতোটাকে এরকম করে কাপড়ের মাঝখানে দিয়ে, এই যে এভাবে মাঝখানে দিয়ে সেলাই করতে হবে আমাদের। তো মাঝ বরাবর কিন্তু দিয়ে তারপরে কিন্তু আটকানো মুখ আটকানো পাশে কিন্তু আমাদের এই সুতো রাখতে হবে, আর খোলা পাশটা সেলাই করে নিতে হবে। তো দেখো অল্প সেলাই করে এবার যে সুতোটা ছিল ওটা কেটে দিয়েছি। তো এবার দেখো অল্প অল্প ধরে অল্প অল্প কিন্তু সেলাই করতে হবে। ডাইরেক্ট কিন্তু দিয়ে যে সেলাই করবে তাহলে কিন্তু সুতোটার উপরে সেলাই পড়ে যাওয়ার চান্স থাকবে, তার জন্য অল্প অল্প দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। আর দেখো আমি টানলে কীরকম কাপড়টাও চলে আসছে, দেখো কি সুন্দর কুচ পড়ে যাচ্ছে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে বের করে নেব, তো দেখো প্রথমে আস্তে আস্তে টানতে হবে, প্রথমে একটা আঙ্গুলে পেঁচিয়ে নিতে হবে সুতোটা। তারপরে দেখো এইখানটাকে একটু কষ্ট হয়, যেহেতু সরু সুতো হচ্ছে তার জন্য এখানে একটু কষ্ট করে আস্তে 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 করে টানলে কিন্তু আরামসে সুতোটা দেখো দেখো ডরি আমাদের হয়ে তৈরি হয়ে যাবে। সুতোটাও আস্তে আস্তে দেখো আসছে। তো দেখো একদম আমাদের কি সুন্দর বিনা সুই ছাড়াই আমি কি সুন্দর করে ডরি বানিয়েছি। তোমরা চাইলেও এরকম করে ডরি বানাতে পারো। তো দেখো আমার তো ডরিও বানানো হয়ে গেছে। তো দেখো এবার পিছনের ঝুলে যে কাটিং করেছি পিছনের কাটিংটা, তো ওইখানে আমি বক্রম দিয়ে গলায় বক্রম দিয়ে সেলাই করে নিচ্ছি। তো যেহেতু হাতে সেলাই পড়বে না, মেশিন সেলাই দিয়ে দেবো, যেহেতু ডরি দিয়ে একটু ডিজাইন করব তার জন্য কিন্তু আমি হাতে আর বক্রম সেলাই করব না, একদম ডাইরেক্ট মেশিনে সেলাই করে নিচ্ছি। তো দেখো কিভাবে সেলাই করছি। তো দেখো একটু একটু কাটিং করে দিতে হবে, নাহলে কিন্তু গলা বসবে না। তো একটু একটু কাটিং করে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো আমার তো কাটিং করা হয়ে গেছে, এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা যে কোনো বক্রমে চাপ সেলাই দেবে, তারপরে
হেমিং করো হাতে কিংবা মেশিনে সেলাই করো, দেখতে কিন্তু অতটা খারাপ লাগবে না, খুবই ফিনিশিং দেখা যাবে আর সেলাই বসে যাবে। তো দেখো আমি চাপ সেলাই দিয়ে আরেকটা পাল্টি করে দিয়েছি। তো এবার মেন সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। এই যে পাকা সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে, এবার হলো কাঁধটা সেট করে নেব। তার আগে দেখো এভাবে একটু ঘষে নিচ্ছি। তো দেখো এই যে কাঁধে যখন সেট করতে হবে, পিছনের যে গলার ঝুলটা কটিং করেছিলাম, পিছনের পার্টটা কিন্তু একটু আমাদের বেশি করে ধরতে হবে। সমান সমান করে ধরলে কিন্তু গলাটা একটু করে থাকবে, বসবে না পিঠের সাথে। তার জন্য কিন্তু পিছনের কাপড়টা একটু বেশি করে ধরতে হবে। তো দিয়ে এভাবে কিন্তু কাঁধটা সেট করে নিতে হবে। তো সেমভাবে দুইটা আমি কাঁধ সেট করে নেব। তো দেখো এই যে বেশি কাপড়টা যে পিছনে ধরেছিলাম ওটা সামনের কাপড়ের সাথে সমানভাবে কেটে নেব। তো দেখো এরকম করে সমানভাবে এই পাশের কাটটাও আমি সেট করে নেবো আর সমানভাবে ধরে কিন্তু কেটে নেব। তো দেখো এটাও কিন্তু এভাবে সেমভাবে কিন্তু একটু পিছনের কাপড়টা বেশি রাখতে হবে, বেশি রেখে সেলাই দিতে হবে। তো দেখো আমার কাঁধটাও সেট করা হয়ে গেছে। এই যে দেখো পিছনের ঝুলটা এরকম লাগছে ভি মতো, আর এই যে ইলাস্টিকটা দেয়া আছে তার জন্য কিন্তু এরকম জানা পড়ছে, পিছনে কিন্তু পরলে খুবই সুন্দর দেখা যাবে আর পিঠের সাথে কিন্তু একদম বসে পড়বে। তো দেখো আমি এরকম ডিজাইন করে ডরি লাগাবো, তার জন্য দেখো আমি একটু মার্ক করে নিচ্ছি। আমাকে যেরকম কাস্টমার বলেছে ডিজাইন করতে, তো সেরকমভাবেই কিন্তু ডিজাইন করছি। তো দেখো আমি ডরি বসিয়ে এভাবে কিন্তু মার্ক করে নিয়েছি। এবার সমানভাবে ধরে দুই পাশে সমানভাবে মার্কটা উঠিয়ে নেব। তো দেখো এইভাবে সমানভাবে ধরে একটু একটু ঘষে দিলে কিন্তু দুই পাশে সমানভাবে মার্কটা উঠে যাবে। এই যে দেখো সমানভাবে উঠে গেছে। তো আর একটু মার্কটা আর একটু গাঢ়া করে দেবো। তো এবার চলো কিভাবে ডরি লাগাতে হবে সেটাই লাগাচ্ছি। দেখো খুব কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু বসাতে হবে। তো দেখো ডরি যখন সেট করছি তখন কিন্তু অবশ্যই লক দিয়ে দিয়ে করতে হবে, নাহলে কিন্তু দড়িটা খুলে যাওয়ার চান্স থাকবে। তো সমানভাবে কিন্তু লক দিতে হবে, নাহলে কিন্তু একদম বাজে দেখা যাবে, পিছনে ফিনিশিং দেখা যাবে না সেলাই। তো একটু আস্তে আস্তে করে করতে হবে। এই যে দেখো আমার ডরি পুরা সেট করা হয়ে গেছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা পিছনের। তো দেখো তার আগে এই যে মাজায় না খুব সরু একটা এলাস্টিক দেখতে পাচ্ছ, তো এই এলাস্টিকটা অত ভালো না। তো আমি আর একটু মোটা সাইজের এলাস্টিক লাগাচ্ছি, যেহেতু ওই সাইজের এলাস্টিক আমি পাইনি। তো এটা একটু মোটা আছে, তার ডবল আছে আর কি। তো ওটা নিয়ে ভালো করে আমি আরেকটা এলাস্টিক দিয়ে দিচ্ছি, যাতে এত জলদি ইলাস্টিকটা ঢিলে না হয়। তো প্রথম যে ইলাস্টিকটা ছিল রেডিমেড কিনতে যে সময় প্রথম থেকে সেট করা ছিল, ওটা কিন্তু অত ভালো ছিল না, তার জন্য আরেকটা ইলাস্টিক লাগিয়ে দিলাম। তো দেখো এখানে এবার হাতাটা সেট করছি, যেহেতু ও যেরকম একটু লং হাতা চেয়েছিল তো সেরকমই আমি সেট করে দিচ্ছি, ও যেমনটাই বলেছে সেরকম করে। তো দেখো সেমভাবে দুই পাশের হাতা আমি সেট করে নিয়েছি। তো এবার ফিটিংয়ের পালি। এবার দেখো ড্রেসটা ফিটিং করছি, আর ইলাস্টিক আছে মাজায়, যেহেতু ফিটিং করতে আমার খুবই সমস্যা হয়েছিল। যে কোনো রেডিমেড ড্রেসে কিংবা ব্লাউজের ঝুলগুলো যদি পিছনের গলার ঝুলগুলো যদি কম থাকে, এভাবে কিন্তু একটু কাটিং করে একটু বড় করে নিতে পারো। সেম প্রসেসে কিন্তু একটু বড় করা যায়। তো দেখো আমার ড্রেসটা ফিটিং করা হয়ে গেছে, এবার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
আজকে এই পিছনের গলার ঝুল কাটিংটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর এরকম নিত্য নতুন কাটিং ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।